আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যারা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করি যে এরকম ফ্রোজেন হয়ে যায়, তাদের কিভাবে তারা হচ্ছে কিভাবে আনফ্রোজেন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো আমি মাঝে মাঝে অনেকদিন পর পরই ওয়েবসাইটটা ওপেন করি। তা আমার ওই ওয়েবসাইটে কোনো কাস্টমাইজ করা নাই, তো এটা ফ্রি। তো এটা যখনই আমি হচ্ছে করি, ওপেন করি, তখনই হচ্ছে এরকম ফ্রোজেন দেখায়। তো এটা কিভাবে আনফ্রোজেন করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে গুগলে যাব, ক্রোমে যাওয়ার পরে এখানে যে আছে, লিখে উপরে লিখে দিব হচ্ছে যে www.pantheon.com, এটা লিখে সার্চ দিব। এটা লিখে সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটটা আসবে সেটাকে একটু লোড নেওয়ার পরে যে সাইটগুলো আসবে, সেই সাইটগুলো একটু স্ক্রল করে উপরের দিকে উঠে যে লগ ইন যে অপশন আছে, সেটা প্যান্থায়ন যে লগ ইন করার যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে যে মাই ড্যাশবোর্ড এটা চলে আসছে। তো এখানে হচ্ছে যেটা আসবে পপ আপ, এটা ক্রসে ক্লিক করে দিতে হবে। এরপরে যে আমার যে প্রোফাইলটা সেখানে ক্লিক করে দিব, আমার আইডিটা যেটা, সেখানে অ্যাকাউন্টে যাব। তো এখানে আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে যে এখানে সাইড নিচের দিকে হোমের পরে যে সাইড লোগোটা আছে বাম পাশে, এখানে ক্লিক করে দিব। এখানে সাইডসের এখানে যে ইয়াতে বাম পাশের দিকে, একদম বাম পাশে ওখানে ফ্রোজেন লেখা আছে। তো আমার আইডি এখানে হচ্ছে কলি খন্দকার। তো পাশে একদম বাম পাশে হচ্ছে আনফ্রোজেন লেখা আছে। তো এখানে হচ্ছে আনফ্রোজেন করার জন্য ওখানে আমি আমার আইডিতে ক্লিক করে দিব, কলি খন্দকার যে আইডিটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কিছুক্ষণ পরে এটা আমার যে আইডিটা সেখানে নিয়ে যাবে, নিয়ে একটু লোড নিবে আর কি। লোড নেওয়ার পরে এখানে হচ্ছে এই যে আনফ্রোজেন, এখানে করে দিব আর কি। এই যে এখানে লেখা আছে আনফ্রোজেন সাইট, এখানে ক্লিক করে দিলে যে কলি খন্দকার ইজ ফ্রোজেন, তো ওখানে আনফ্রোজেন যে গ্রিন কালারের যেটা আছে ওখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে আর কি। মানে এই পেজটার থেকেও আপনারা আর অন্য কোনো পেজে যাবেন না, যে এখানে যতক্ষণ পর্যন্ত এই ইয়েটা গ্রিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তো এখানেও কিছুক্ষণ ওয়েট করার পরে তো লোড নিয়ে যেটা লোড হচ্ছে আর কি, এটা ফিল আপ হলেই আমি করে দিব আর কি। তো এই যে এখানে লেখা আছে যে আনফ্রোজেন, তো ওখানে ক্লিক করে দিব। তো আমার ওটা হচ্ছে আনফ্রোজেন হয়ে গিয়েছে, যে কলি খন্দকার আনফ্রোজেন, এখানে ইজ আনফ্রোজেন। তো আমার এটা আনফ্রোজেন হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এটা ক্রস করে কেটে দিব। কেটে দিয়ে আমি হচ্ছে আমার আইডিতে অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করব, যে অ্যাকাউন্টটা ওপেন করব। তো আমার ওয়েবসাইট যেটা আছে ক্রোমে গিয়ে, তো এখান থেকে আমি হচ্ছে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে তো এটা কেটে দিয়ে আমি হচ্ছে ক্রোমে চলে যাব প্রথমের দিকে, যে দেখি তো আমার এটা ঠিক হয়েছে কিনা। তো আমি এটা হচ্ছে এই যে এটা এখান থেকে পান্থনে এখান থেকে বের হয়ে যাবো, আমার এখানে আর কাজ নাই। এখান থেকে চলে যাওয়ার পরে প্রথমে আমি হচ্ছে স্ক্রিনে চলে যাব। এরপরে হচ্ছে যে ওয়েবসাইটের যে আছে এখানে ক্লিক করে দিব। তো আমার এখানে লগ ইন করতে বলতেছে, তো আমি এখানে লগ ইন করে দিব। আমার এটা পাসওয়ার্ড সব সেভ করে আছে আর কি আমার এতে। তো এখানে আমি লগ ইন করে দিলে এটা আমার আইডি যে এখানে লগ ইন করে দিতে বলছে আর কি। তো এখানে লগ ইন করে দিব। লগ ইন করে দেওয়ার পরে এখানে এই যে আমার আইডিটা আসছে। তো এখানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে আমি যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমার অ্যাকাউন্ট কোনো কাস্টমাইজ করা নাই। আমি এ পর্যন্ত আমার যে ওয়েবসাইটটা এটা আমি কোনো কাস্টমাইজ করিনি, এখানে কোনো সাজানো হয় নাই। তো এই যে কলি খন্দকার, তো এটা এটা আমার ফ্রি ওয়েবসাইট। তো মাঝে মাঝে ফ্রোজেন হয়ে যায় এরকম করে, তো এইভাবে আমি আনফ্রোজেন করি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যে কিভাবে সেটা আনফ্রোজেন করবেন। তো সেটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি না বুঝতে পারেন। আশা করি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভালো থাকবেন। আল্লাহ